ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজ সকাল থেকেই যেন অন্যরকম এক দৃশ্য। হাতে ব্যাগ, ল্যাপটপ, কাপড় চোপড়, প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে ছাত্রছাত্রীরা একে একে বেরিয়ে যাচ্ছেন হলের দরজা পেরিয়ে। বারবার হওয়া ভূমিকম্প আর পরবর্তী আতঙ্কই তাদের এমন সিদ্ধান্তে ঠেলে দিয়েছে। ভূমিকম্পের আতঙ্কের জন্য আমাদেরকে হল ছাড়তে হলো কিনা, এখান থেকে তো বাসাতেই যাব, আমার বাসা তো ঢাকাতেই, আমিও আব্বু আম্মুকে নিয়ে একটা বিল্ডিং এই থাকি, তো ভূমিকম্পের আতঙ্ক তো সেখানেও থাকছে। আবাসিক এলাকা একরকম, বিশ্ববিদ্যালয়ের জায়গাটা এক রকম। আমাদের মোস্ট অফ অল স্টুডেন্ট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করি, অনেকে দেখা যায় যে আসলে সেলফ ডিপেন্ডেন্ট মানুষজন, আর্থিকভাবে স্বাবলম্বী। দেখা যায় এখানে টিউশনের মাধ্যমে হোক, জবের মাধ্যমে হোক, তারা নিজেদেরকে নিজেরা চালায় বা তাদের ফ্যামিলিকে বেয়ার করে। তো দেখা যাচ্ছে যে এরকম একদিনের নোটিশ যখন বের হতে বলা হয়, অনেকে টিউশন ছেড়ে আসলে দূরে যাওয়াটা সম্ভব হয় না, চাকরি ছেড়ে দূরে যাওয়াটা সম্ভব হয় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুক্রবার ও শনিবার মিলিয়ে কয়েক দফা ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আজ রোববার বিকেল 5টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন যদি ভাবে যে এই বন্ধে বের করে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছিল, ওই ঘেরাও করে এইসব কর্মসূচি রুখে দেওয়ার জন্য, আসলে তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা। কারণ প্রশাসনের এখনো এত ক্যাপাসিটি হয় নাই যে 15 দিনের মধ্যে সব হলগুলা মেরামত করে বা শক্তিশালী করে দিতে পারবে। আর এই হলের উন্নয়ন করতে গেলে পুরোটাই গোড়া থেকে ভেঙে নতুন হল বানানো লাগবে, কারণ এগুলো মেরামত করার কোনো সুযোগ নাই। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় মেয়েদের হল থেকে অনেকেই ইতিমধ্যে বাড়ির পথে রওনা দিয়েছেন। ছেলেদের হলেও একই চিত্র, তবে অনেকেই এখনো দ্বিধায়, যাবেন কি যাবেন না তা ঠিক করতেও পারছেন না। যারা স্টুডেন্ট আমরা তারা জানেন সাধারণত টিউশন থাকে, এবং আমাদের যারা স্টুডেন্ট তাদের বার্ষিক পরীক্ষা নভেম্বর ডিসেম্বরের ভিতরে হয়ে থাকে, এবং আমরা মনে করি এটি আমাদের একটি দায়িত্ব আমাদের স্টুডেন্টদের ভালো মতো পড়াশোনা চালিয়ে যাওয়া। সেই জন্য আমরা চিন্তা করেছি যে হল যদি বন্ধ থাকে তাও আমাদের এই হলে বাধ্য হয়ে থাকতে হবে। প্রশাসনের সিদ্ধান্তে কেউ নিরাপত্তা ভাবনায় স্বস্তি পাচ্ছেন, আবার কেউ বলছেন এভাবে বাধ্যতামূলক হল ত্যাগের মূল সংকটের সমাধান মিলবে কিনা। অন্তত 12 জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আমরা বারবার বলে আসছি যে হলগুলো যেহেতু অনেকটা দুর্যোগ প্রবণ, এবং দুর্যোগের সময় হলগুলো ভেঙে পড়ার এবং পলেস্তারা ভেঙে পড়ার একটি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের দাবিটি দীর্ঘদিনের ছিল। এবং হল প্রশাসন 15 দিন সময় নিয়েছে, 15 দিন বন্ধ দিয়েছে, এবং আমাদেরকে নিশ্চিত করেছে যে হলগুলো সংস্কার করার মাধ্যমে আবার আমাদেরকে হলে উঠাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 15 দিনে যদিও হল সংস্কার করতে পারবে না হল প্রশাসন, কিন্তু হলের যে আপনার যে সার্বিক ব্যবস্থাপনার যে কাজটি এবং দুর্যোগ যে অ্যাওয়ারনেস বিল্ডিং বা দুর্যোগ কমানোর যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটি হয়তো বা হল প্রশাসন করতে পারবে। তবে একটি বিষয় সবাই একমত, বারবার ভূমিকম্পের ঘটনায় ক্যাম্পাসে ভয় ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।